আসসালামু আলাইকুম। আমার নাম মাহিন গাফফার। আজকে আমরা ক্লাসিফিকেশন অফ লিভিং বিং নিয়ে আলোচনা করব। এসএসসি ক্লাস 9-10 এর বায়োলজি বই থেকে। আচ্ছা, তো ক্লাসিফিকেশন অফ লিভিং বিং। তো ক্লাসিফিকেশন জিনিসটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি? ক্লাসিফিকেশন কি? ক্লাসে ডিভাইড করা। ক্লাসে ডিভাইড করা। কি ডিভাইড করা? আমাদের আমাদের টোটাল লিভিং ওয়ার্ল্ডের মধ্যে আমরা কি জানি? কিছু প্ল্যান্ট আছে, কিছু অ্যানিমেল আছে। তো এই কিছু বলতে কতগুলো আছে এক্স্যাক্টলি? তো আপ টু নাও প্রায় 4 মিলিয়ন লিভিং অর্গানিজম বা লিভিং বিং যেটা প্ল্যান্ট সেটাকে আমরা ডিসকভার করতে পেরেছি। আর 13 মিলিয়ন অ্যানিমাল স্পিসিস। এই 13 মিলিয়ন হচ্ছে ইউনিক অ্যানিমাল, মানে একটা একটার সাথে কোনো মিল নেই, এমন স্পিসিস বলতে পারি যেগুলোকে। ইউনিক অ্যানিমাল আমরা এরকম ডিসকভার করতে পেরেছি। আচ্ছা, তাহলে এই যে এতগুলা অ্যানিমাল বা এতগুলা প্ল্যান্ট যে আমরা ডিসকভার করতে পেরেছি, এই জিনিসগুলোকে আমরা কিভাবে করতে পেরেছি? বিভিন্ন ক্লাসে ভাগ করে, করে আমরা এত কিছু করতে পেরেছি। আচ্ছা, ক্লাসে কেন ভাগ করা লাগলো? এটা কেন এমনিতেই আমরা সহজে করতে পারলাম না ক্লাসে ভাগ না করে? আসলে চিন্তা করে দেখো যে 13 মিলিয়ন, 13 মিলিয়ন মানে কি? 13 মিলিয়নকে যদি আমরা একটু মানে আমাদের ওয়ার্ডে বুঝাই, তাহলে ১৩০ কোটি, ১৩০ ক্রোড়। ১৩০ ক্রোড় কিন্তু কোনো ছোট কোনো নাম্বার না। এটা বড় একটা নাম্বার। তো এতগুলা অ্যানিমাল, এতগুলা প্ল্যান্টকে যদি আমরা ঠিকমতো অ্যাকুরেটলি যদি আমরা বের করতে চাই, অ্যাকুরেটলি মানে একটা জিনিসকে বারবার যদি আমরা মানে এমন যদি হয় যে বারবার একটা জিনিসকেই আমরা বারবার ডিসকভার করছি, অনেকগুলা নতুন নাম দিচ্ছি। এমন যাতে না হয়, এইজন্যই আমাদের কি লাগছে? ক্লাসিফিকেশন লাগছে। দেখো এইখানে আমি একটা ছবি এনেছি। এখানে দেখো কিছু টাইপ অফ বাফেলো আর টাইপ অফ কাউজ আমি একটা লিস্টের মধ্যে দিয়েছি। তুমি এই ছবিটা দেখেই বুঝতে পারছো যে একটা সিম্পল বাফেলো, যেটাকে আমরা বাংলায় মহিষ বলে চিনি। এই মহিষেরই কতগুলা জাত। মহিষেরই প্রায় ১৫-২০ টার মতো জাত। আর যেটা আমরা স স বাংলা ভাষায় গরু বলে চিনি, সেটারই দেখো কতগুলা ডাইভার্সিফিকেশন বা কতগুলা টাইপ। প্রায় অ্যারাউন্ড 30-40 হবে। তো এতগুলা টাইপ থাকার কারণে বাট বেসিক্যালি এই জিনিসগুলা কি? সবই কাউ বা সবই গরু। তো সবই গরু হওয়ায় বারবার যাতে একটা স্পিসিকে ডিসকভার না করি, এইজন্যে আমাদের কি লাগলো? ক্লাসিফিকেশন করা লাগলো। আমাদের কি লাগছে? ক্লাসিফিকেশন করা লাগছে। এরপর চিন্তা করো যে আ পৃথিবীটা তো ছোট না। পৃথিবী ছোট না যেহেতু, অনেক বড় একটা পৃথিবী। তো বাংলাদেশে আমরা যেটা করছি, আমেরিকায় ধরো সেটা আগে করে ফেলেছে। তো আমরা যদি কোনো কারণে আমেরিকায় গিয়ে আবার সেই গরু আবিষ্কার করি, তাহলে তো আর মানে সায়েন্স বা নলেজের যে ফিল্ডটা সেটা তো আর আগাবে না। এইজন্যই আমাদের কি করা লাগছে? লিভিং বিংকে সিস্টেমেটিক্যালি ক্লাসিফাই করা লাগছে। সিস্টেমেটিক্যালি কিছু শ্রেণীতে ভাগ করা লাগছে। এটাকে আমরা বলতেছি লিভিং বিংস এর ক্লাসিফিকেশন। ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? লিভিং বিংস এর ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশন আমাদের মেইন গোলটা কি? ক্লাসিফিকেশনের মেইন এইম হচ্ছে লিভিং ওয়ার্ল্ড যেটা, সেটাকে ভাস্টলি এবং অ্যাকুরেটলি আমরা যাতে জানতে পারি। আর খুব ইজিলি কুইকলি যাতে আমরা জানতে পারি, এটাকে আমরা বলতেছি ক্লাসিফিকেশন। এবং ক্লাসিফিকেশনের যে ফিল্ডটা, বায়োলজির যে ফিল্ডটা ক্লাসিফিকেশন নিয়ে ডিসকাস করছে, সেটাকে আমরা বলতেছি ট্যাক্সোনমি। সেটাকে আমরা কি বলছি? ট্যাক্সোনমি। কেন বলা হচ্ছে? আচ্ছা, এখানে ২ টা ওয়ার্ড, একটা হচ্ছে ট্যাক্সন, আরেকটা কি? ওমি। আচ্ছা, ট্যাক্সন প্লাস ওমি, ট্যাক্সোনমি। এখানে ট্যাক্সন ওয়ার্ডটা কি বোঝাচ্ছে? ক্লাসিফিকেশনের জন্য কিছু স্টেপ ফলো করা লাগছে। স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ, একেকটা স্টেপ করে আমরা ক্লাসিফাই করছি। তো এই যে প্রত্যেকটা স্টেপে যে আমরা স্টেপ যে ফলো করছি, যে একেকটা শ্রেণী ধরো ক্লাস 1, ক্লাস আ মানে একেকটা যে বলতে পারো একেকটা স্টেজ যেটা, একেকটা যে স্টেজ ক্লাসিফিকেশনের, এই একেকটা স্টেজকে আমরা বলতেছি কি? কালেক্টিভলি প্রত্যেকটাকে আমরা বলি ট্যাক্সন। ঠিক আছে? এটাকে কি নাম দেওয়া হয়েছে? ট্যাক্সন। তাহলে ট্যাক্সনটা কি আসলে? ক্লাসিফিকেশন একেকটা স্টেজ খালি মাত্র। যে ধরো এটা একটা স্টেজ, এটা থেকে আরো যদি ফার্দার ক্লাসিফাই করি তাহলে এই স্টেজে যাবো। এই স্টেজ থেকে আরো ফার্দার ক্লাসিফাই করলে আমরা এই স্টেজে যাবো। এরকম করে স্টেজ বাই স্টেজ যখন আমরা কোনো কিছু ক্লাসিফাই করছি, এই প্রত্যেকটা স্টেজকে আমরা বলছি ট্যাক্সন। আর এই ট্যাক্সনগুলা বা স্টেজগুলা কিভাবে আমরা বের করছি? কি প্রিন্সিপালে, কি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে বের করছি? এটাকে আমরা বলছি ট্যাক্সোনমি। এটাকে আমরা কি বলছি? ট্যাক্সোনমি। সো এই ট্যাক্সোনমি ওয়ার্ডটা বা এই ট্যাক্সোনমি যে ব্রাঞ্চটা, এইটার মেইনলি এটার ফাদার হচ্ছে আমাদের ক্যারোলাস লিনেয়াস। ঠিক আছে? ইনি কে ছিলেন? ইনি একজন সুইডিশ, অনেক কিছু ছিলেন আসলে। বোটানিস্ট,
জুলজিস্ট অ্যান্ড ফাইনালি ফিজিশিয়ান ছিলেন। তো বোটানিস্ট মানে কি, যে হচ্ছে কোনো মানে প্ল্যান্টের উপর যে স্পেশালাইজ করে, জুলজিস্ট হচ্ছে যে অ্যানিমেলের উপর স্পেশালাইজ করে, আর ফিজিশিয়ান হচ্ছে, ফিজিশিয়ানকে আমরা সহজ ভাষায় বলতে পারি ডক্টর। ঠিক আছে, ইনি এতগুলো প্রফেশনে ছিলেন। কি নাম তার? ক্যারোলাস লিনিয়াস। এনাকে আমরা কি বলছি? ফাদার অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি, ঠিক আছে, ইনি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, সুইডিশ একজন বোটানিস্ট, ফিজিশিয়ান অ্যান্ড জুলজিস্ট। ইনি প্রথমে কি করেছিল? ইনি প্রথম অ্যানিম্যাল ওয়ার্ল্ডকে বা লিভিং ওয়ার্ল্ডকে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলে ডিভাইড করেছিল। সত্যি বলতে আসলে ইনি ফার্স্ট না, এই লিভিং ওয়ার্ল্ডকে ক্লাসিফাই করার চেষ্টা আরও আগে থেকে চলছিল, বাট এনারটা বলতে পারি আমরা যে ফার্স্ট মোস্ট অ্যাকসেপ্টেবল। এটা বলা যায় যে ফার্স্ট মোস্ট অ্যাকসেপ্টেবল যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে এই ক্যারোলাস লিনিয়াসের। আচ্ছা, তো বড় হয়ে জানতে পারবা যে অ্যারিস্টটলও এরকম ক্লাসিফিকেশনের কাজ করেছিল, যে বায়োলজির কিন্তু অ্যারিস্টটল অনেক বেশি ভূমিকা রেখেছে। তো অ্যারিস্টটলেরও এরকম ক্লাসিফিকেশন করা আছে বেসড অন দ্য ব্লাড টাইপের ভিত্তিতে, বেসিসে অ্যারিস্টটল অ্যানিমাল ওয়ার্ল্ডকে ক্লাসিফাই করেছিল। ওই দিকে আর যাবো না আজকে। আচ্ছা, তো ক্লাসিফিকেশনের মেইন এইমটা কি বললাম আমরা? ক্লাসিফিকেশনের মেইন এইম হচ্ছে লিভিং ওয়ার্ল্ড যেটা, বা ডাইভার্স আর ভার্স লিভিং ওয়ার্ল্ডকে আমরা খুব ইজিলি, কুইকলি, অ্যাকুরেটলি আমরা যদি স্টাডি করতে পারি বা ক্লাসিফাই করতে পারি, এটাই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমির মেইন গোল, মেইন এইম, এটা বলা যায়। এরপরে আমরা ক্লাসিফিকেশনের দিকে আসি। তাহলে আমরা ধরে নিচ্ছি লিভিং ওয়ার্ল্ডটা কি বোঝাচ্ছে? যত অর্গানিজম আছে, অল দ্য অর্গানিজমস যে যারা হচ্ছে পৃথিবীতে আছে অথবা ইউনিভার্স আছে বলতে পারি, সবগুলোকে আমরা বলতেছি লিভিং ওয়ার্ল্ড। ঠিক আছে, লিভিং ওয়ার্ল্ড। এই লিভিং ওয়ার্ল্ডকে ক্যারোলাস লিনিয়াস অ্যাট ফার্স্ট কি করলো? অ্যাট ফার্স্ট দুইটা কিংডমে তোমার ডিভাইড করে দিল। একটা হচ্ছে অ্যানিমালস আর একটা প্ল্যান্টস। আমরা বুঝতেই পারছি যে আমাদের এনভায়রনমেন্টে আমরা আমাদের চারিপাশে খুব ইজিলি এই দুটো জিনিসকে আমরা পাই, নয় প্ল্যান্টস গাছপালা দেখতে পারি, নয় কিছু অ্যানিমাল দেখতে পারি। ঠিক আছে, এই জন্য তিনিও কী করলো? প্ল্যান্টস আর অ্যানিমালসে টোটাল লিভিং ওয়ার্ল্ডকে ক্লাসিফাই করে দিল। আচ্ছা, কিন্তু আমরা আমাদের সায়েন্সের আমরা যত ডিপে গেলাম, সায়েন্সের রিসার্চ ফিল্ড যত ডেভেলপ হলো, আমরা যত ইনফরমেশন গ্যাদার করতে পারলাম, ইনফরমেশনের সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে ক্যারোলাস লিনিয়াসের এই ক্লাসিফিকেশনটা পুরোপুরি ঠিক ছিল না। ক্যারোলাস লিনিয়াসের এটা পুরোপুরি ঠিক ছিল না। সবগুলাকে আমরা বা সব অ্যানিমেল বা সব অর্গানিজমকে এই প্ল্যান্ট আর অ্যানিমেলের ক্রাইটেরিয়ার মধ্যে আনতে পারবো না। অ্যানিমেলগুলো কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়া ফলো করে, প্ল্যান্টগুলো কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়া ফলো করে। কিন্তু কিছু কিছু অর্গানিজম আছে, সাম অর্গানিজম কি করতেছে? এই ক্রাইটেরিয়া ফলো করতে, ডাজ নট ফলো দিস ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো এই কিছু কিছু অর্গানিজম যেগুলো এই ক্রাইটেরিয়া ফলো করছে না, এটার জন্য আমরা কি করলাম? এই যে 2 কিংডম ক্লাসিফিকেশন ছিল, এটা থেকে আমরা একটা 5 কিংডম ক্লাসিফিকেশন ডেভেলপ করলাম। কি করলাম? 5 কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, 5 কিংডম ক্লাসিফিকেশন ডেভেলপ করলাম। কেন? আমরা যত সায়েন্সের ডিপে গেলাম, যত বায়োলজির ডিপে গেলাম, ক্লাসিফিকেশন যত ডিপে গেলাম, দেখলাম কি কিছু কিছু অর্গানিজম আছে যেগুলো অ্যানিমেলও না, প্ল্যান্টও না, ওটা নিজস্ব একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক শো করতেছে। এই জন্যই আমরা কি করলাম? 5 কিংডম ক্লাসিফিকেশন করলাম। তো এটা কে করলো ফার্স্টে? এই 5 কিংডম ক্লাসিফিকেশন করলেন R.H. হুইটেকার। কি নাম এনার? এনার হচ্ছে R.H. হুইটেকার। ইনি প্রথম প্রপোজ করলেন যে না, আর প্ল্যান্ট অ্যানিমেল দিয়ে আমাদের হচ্ছে না, আমাদের লাগবে 5 কিংডম ক্লাসিফিকেশন। এদের বাইরেও কিছু আছে, ইনি ফার্স্ট প্রপোজ করলেন। ঠিক আছে, এরপরে তো ইনি প্রপোজ করার পরে কিছু সময় যাওয়ার পরে আরেকজন সায়েন্টিস্ট, নাম হচ্ছে কি এনার মার্ক উইলিস। আরও যত ডেভেলপ হলো আমাদের মেশিনারিজগুলা, আমাদের এক্সপেরিমেন্টাল মেশিনে যত বেশি ডেভেলপ হলো, তখন দেখা গেল কি যে নিউক্লিয়াসের আমরা মানে কিছু কিছু সেলের নিউক্লিয়াসের মধ্যে আমরা ডিফারেন্স পাই। এই নিউক্লিয়াসের ডিফারেন্সের বেসিসে মার্ক উইলিস কী করলেন? একটা সুপার কিংডম প্রপোজ করলেন, যে 2টা সুপার কিংডম থাকবে, 1 এবং 2। এই সুপার কিংডমের আন্ডারে আবার বাকি আরও 5টা কিংডম থাকবে। ঠিক আছে, তাহলে মার্ক উইলিস কী বললেন?
মার্কুরিয়াস বললেন যে আচ্ছা 5টা কিংডম তো থাকবেই, কিন্তু এর আগে আমাদের কি করা লাগবে, 2টা সুপার কিংডম করা লাগবে। কি করা লাগবে, সুপার কিংডমে ডিভাইড করে নেওয়া লাগবে। 2টা সুপার কিংডমের আন্ডারে থাকবে হচ্ছে আমাদের এই বাকি 5টা কিংডম। আর এটা কিসের আন্ডারে থাকবে, এটা হচ্ছে পুরা লিভিং ওয়ার্ল্ডের আন্ডারে থাকবে। আচ্ছা, তাহলে এখন ক্লাসিফিকেশনের দিকে চলে যাই। তো এইদিকে তাকাও যে এই টোটাল লিভিং ওয়ার্ল্ড, যত অর্গানিজম বলছি যাদের প্রাণ আছে তাদেরকে আমরা বলছি টোটাল লিভিং ওয়ার্ল্ড। এই লিভিং ওয়ার্ল্ডকে আমরা অ্যাট ফার্স্ট 2টা সুপার কিংডমে ক্লাসিফাই করছি, সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2। এই সুপার কিংডম 1 এর নামটা কি, প্রোক্যারিওটা, আর সুপার কিংডম 2 এর নাম ইউক্যারিওটা। এই প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা এটা কিসের বেসিসে আমরা বলছি, নিউক্লিয়াসের বেসিসে। এই নিউক্লিয়াসটা কেমন, এটা কি কিসের বেসিসে আমরা বলছি, এই দুইটাকে নিউক্লিয়াসের বেসিসে আমরা এই সুপার কিংডম গুলাকে ডিভাইড করলাম। আর ফার্দার আরও অনেক বেসিসে বা ভিত্তিতে বলতে পারি, আরও অনেক ধরনের ইনফরমেশন, অনেক ধরনের ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা আরও 5টা কিংডম ডেভেলপ করলাম। কি করলাম, আরও ফার্দার অনেকগুলো ক্রাইটেরিয়ার বেসিসে আমরা 5টা কিংডমে টোটাল এই অ্যানিমেল কিংডম সরি লিভিং ওয়ার্ল্ডকে ক্লাসিফাই করছি, যেটা কি এই 2টা সুপার কিংডমের আন্ডারে থাকবে। তো সুপার কিংডম 1 যেটা প্রোক্যারিওটা কি পরে আসবো, তো জাস্ট জেনে রাখো যে সুপার কিংডম 1 এর নাম হচ্ছে প্রোক্যারিওটা। প্রোক্যারিওটার মধ্যে কোন কিংডম থাকবে, মনেরা থাকবে। আর সুপার কিংডম 2 এটা কি ইউক্যারিওটা, এটার আন্ডারে কি থাকবে, এটার মধ্যে আরও 4টা তোমার কিংডম থাকবে, একটা হচ্ছে প্রোটিস্টা, ফাঙ্গাই, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। এই কিংডম অনেকটা ইউনাইটেড কিংডমের মতো, ইউকে যেটা আমরা বলতেছি, ইউকের মধ্যে প্রায় 4টা দেশ আছে না, এই 4টা দেশ যেটা আছে এখানেও এই কিংডম বলার কারণ কি, এটার আন্ডারে অনেক অনেক স্পিসিস আছে, অনেক স্পিসিস থাকার কারণেই আমরা এগুলাকে কিংডম বলছি। ঠিক আছে, একটা কি বলছি, একটা রাজ্য বলছি, কিংডম বলছি রাজ্য। একটা রাজ্যের মধ্যে হাজার হাজার মানুষ থাকে না, তো এরকমই একটা কিংডমের আন্ডারে প্রায় আরও লাখ হাজার এরকম অর্গানিজম আছে, এই জন্য আমরা এগুলোকে কি বলছি, কিংডম বলছি। আর সুপার কিংডম কেন বলছি, সুপার কিংডম এই কিংডম দিয়ে ফর্ম করছে। তো একটা কিংডমে অলরেডি আমরা বললাম এই রাজ্যগুলোর মধ্যে কি আছে, লাখ হাজার অর্গানিজম আছে। আবার এই লাখ হাজার অর্গানিজমের কিংডমগুলা যখন একসাথে হয়ে একটা কিংডম ফর্ম করছে, এটাকে আমরা বলছি এই জন্য সুপার কিংডম। ঠিক আছে, তো এটাই ছিল মেনলি ক্লাসিফিকেশনের ইন্ট্রোডাকশন, মেনলি দ্য ক্লাসিফিকেশন লিভিং বিংসের ইন্ট্রোডাকশন। এখান থেকে আমাদের জাস্ট এই ছকটা আমাদের ভালো মতো মনে রাখা লাগবে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে ছকটা, এই ছকটার কিংডম 1 থেকে কিংডম 5 আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। মানে কি, মানে আমাদের সিরিয়ালটা সবসময় মেনটেন করা লাগবে। কেন মেনটেন করা লাগবে, কারণ যত আমরা উপর থেকে নিচের দিকে যাব, মানে কিংডম 1 থেকে যত 5-এর দিকে যাব, তত আমাদের কি চেঞ্জ হবে, আমাদের অ্যাডভান্স ক্যারেক্টার, মানে উন্নত বৈশিষ্ট্য, অ্যাডভান্স ক্যারেক্টার তত বেশি বাড়বে, মানে তত বেশি অ্যাডভান্সড হবে। এই জন্য আমরা সবসময় এই সিরিয়ালটা মেনটেন করা লাগবে। তো কিংডম 1টা কি, মনেরা, কিংডম 2 প্রোটিস্টা, কিংডম 3 ফাঙ্গাই, কিংডম 4 প্ল্যান্টি, কিংডম 5 অ্যানিমালিয়া। আচ্ছা, থ্যাংক ইউ আজকের ক্লাসের জন্য, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।